আমরা গ্যাট আইটিআই কান্দি থেকে সকলকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং সকলের সুখ সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি। আজকে আমরা আপনাদের প্রতিষ্ঠানে সকলে মিলে এসেছি যে আমরা কান্দি মহকুমাতে আমরা গ্র্যাড প্রাইভেট আইটিআই একমাত্র কারিগরি শিক্ষা কেন্দ্র এবং পেশাগত শিক্ষা কেন্দ্র হিসাবে এই মহকুমাতে সর্বপ্রথম 2012 সালে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা চালু করি এবং খুব গর্বের সঙ্গে বলছি যে আমাদের এই মফস্বল শহরে, মফস্বল মহকুমাতে ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পরে এবং সাধারণ পঠন পাঠনের পরে তাদের জীবন জীবিকা নিয়ে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে চলছে, যেখানে মাস্টার ডিগ্রি করা ছেলে, ব্যাচেলার ডিগ্রি করা ছেলে তারা আজকে কোনো কর্মসংস্থান করতে পারছে না। কিন্তু আমাদের এই কৃষি নির্ভর মহকুমাতে আমরা লক্ষ্য করেছিলাম যে এখানকার প্রচুর পরিযায়ী শ্রমিক তারা ভিন্ন রাজ্যে, ভিন্ন দেশে তাদের অন্ন সংস্থান করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য তারা পাড়ি দিচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কোনো প্রশিক্ষণ না থাকার কারণে তারা অদক্ষ শ্রমিক হিসাবে সেখানে কাজ করেছেন এবং তারা কাজ করে চলেছেন, যার ফলে তাদের কিন্তু মুনাফা বা লাভ বা মজুরি তাদের কিন্তু খুব বেশি তারা পায় না। আমরা লক্ষ্য করলাম এই 1 বছরের কোর্স আইটিআই কলেজ থেকে বা 2 বছরের কোর্স আইটিআই কলেজ থেকে করার পরে একটা ছেলে সে তার জীবনে খুব সহজেই তার জীবিকা নির্বাহ করার জন্য কর্মসংস্থান করতে পারবে। তাই আইটিআই কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং রাজ্য সরকারের সহযোগিতায় সমস্ত কিছু করে নেওয়ার পরে আমরা কলেজটা চালু করি এবং প্রতি বছর আমাদের কলেজ থেকে যারা পাশ করছে তারা বিভিন্ন কোম্পানিতে আমরা চাকরির সুযোগ করে দিই এবং সেসব কোম্পানিতে তারা ঢুকেই 15,000 টাকা বেতন এবং তাদের যদি কর্মকুশলতা প্রমাণিত করতে পারে তাদের বেতন অনেক বর্ধিত হবে এবং হচ্ছেও। এবং এই আইটিআই করার পরে যদি কেউ মনে করে যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হব বা ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নেব, তাহলেও তাদের সে সুযোগ আছে। তাই আইটিআই এই 2 বছরের কোর্স করার পরে এখানে আমাদের ইলেকট্রিশিয়ান কোর্স একটা চালু আছে, ফিটার একটা কোর্স চালু আছে। এই দুটো মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য তারা 2 বছরের কোর্স কমপ্লিট করার পরে তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগদান করতে পারবে। আবার ঠিক একইভাবে এখানে ওয়েল্ডারের ট্রেড আছে, যেটা মাত্র 1 বছরের জন্য ট্রেনিং দিয়ে তারা সার্টিফিকেট পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সেই সার্টিফিকেটটাও কিন্তু তাদের সমান গ্রহণযোগ্যতা তারা পাবে। এটা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আমরা প্লেসমেন্ট করে দিয়ে থাকছি। 100% মানে 100টা ছেলে পাস করলে 100টা ছেলেকেই আমরা প্লেসমেন্ট দিচ্ছি, চাকরি করে দিচ্ছি। তাছাড়াও সরকারি প্রতিষ্ঠানে যেমন রেল ঘোষণা করেছে যে এখন টেকনিক্যাল গ্রুপ বি পদে যা সরকারিভাবে রেল দপ্তর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেবে তা আইটিআই ছেলেরাই অগ্রাধিকার পাবে এবং তাদেরকে নেওয়া হবে। সুতরাং আইটিআই ছেলেদের কাছে একটা নতুন দরজা এবং নতুন দিগন্ত খুলে গেল রেলে চাকরি পাওয়ার সুবিধা। ঠিক একইভাবে গত কয়েকদিন আগে আমাদের কাছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এসেছিলেন, তাদের অফিসাররা এসে আমাদেরকে বলে গেছেন যে আমাদের এখান থেকে আইটিআই পাশ করা ছেলে যদি তারা অগ্নিবীর পদে যদি যোগদান করতে চান
তাহলে তার সুব্যবস্থা তারা করে দেবেন এবং আগামী দিনে তারা এসে এখানে সেমিনার করবেন এবং আগামী দিনে তারা ITI পাশ করার জন্য প্রথমেই 40 নম্বর ইন্টারভিউতে পেয়ে সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে অন্যান্য ছেলেদের চাইতে। অতএব ITI ছেলেদের কিন্তু আর একটা বড় সুযোগ যে সেনাবাহিনীতে যোগদান করার জন্য ITI করে থাকলে তাদের কিন্তু মাঠে ঘাটে ওই সেনাবাহিনীর রিভলভার কাঁধে স্টেন গান কাঁধের চাইতেও তারা টেকনিক্যাল কাজ পাবে এবং অনেক বেশি বেতন পাবে এবং তাদের জীবন জীবিকাটা অনেক নিশ্চিত হবে এবং পরিবার তাদের অনেক বেশি সন্তোষজনক জায়গাতে ছেলেকে নিয়োগ করতে পারবে। তাই আগামী দিনে আমি বলবো যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যাচ্ছি আসছি সমস্ত হয়তো মেরিটোরিয়াস ছাত্র, তাদের জন্য ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আছে, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু যারা বাবা চিকিৎসক প্রথম প্রজন্মে লেখাপড়া করতে এসছে তাদের কাছে এই সুযোগ কিন্তু বড় সুযোগ। আমাদের কাছে এও নবুদ আছে যে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত একটা ITI করা ছেলে তার বেতন কিন্তু একটা কারখানা থেকে বা বিভিন্ন জায়গা থেকে তুলতে পারছে। তাই ITI হলো সাধারণ মানের ছেলেদের, গরিব ছেলেদের তাদের উপযুক্ত জায়গা এবং আমাদের মহকুমাতে আমাদের সবচাইতে সুনাম যে আমরা মুর্শিদাবাদ জেলার প্রথম শ্রেণীর কলেজ হিসাবে আমরা স্বীকৃত পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে। এখানে আমাদের মেশিনারি থেকে আরম্ভ করে, ক্লাসরুম থেকে আরম্ভ করে, শিক্ষক থেকে আরম্ভ করে এখানকার গোটা পরিবেশটা কিন্তু অন্যান্য শিক্ষালয়ের চাইতেও অনেক ভালো, অনেক নিরাপদ এবং অনেক বেশি সাকসেস। তাই বলবো দ্বিতীয়বার চিন্তা না করে আমি অভিভাবকদেরকে অনুরোধ করব, শিক্ষক সমাজকে অনুরোধ করব যে যারা মেরিটোরিয়াস ছাত্র তাদের জন্য আমি বলবো না, কিন্তু যারা ডিমেরিটোরিয়াস, যারা কম লেখাপড়ায় ভালো, যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা নির্দ্বিধায় এখানে ভর্তি হবে এবং এখান থেকে ব্যাংক লোনের ব্যবস্থাও আছে, তারা ব্যাংক লোন, স্কলারশিপ সবটাই পেতে পারে।
On your mark, ready, steady, go! ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন, দেখা যাক। একটা ভালো বল দেখতে পাওয়া গেল, ওভার শেষ, ওভার শেষ। এক ওভার শেষে রান সংখ্যা 19।